কেননা আরবিতে গ্রিসকে বলে ইউনান। ইউনান সভ্যতা এখনো আছে। আর গ্রিসের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হইল পোপ। এই জন্য পোপ গ্রিসে নিষিদ্ধ। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গ্রিসে গেছে, তার গ্রিসে ঢুকা নিষিদ্ধ। তো বলতেছিলাম মেরে দোস্ত, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। আপনি প্রমাণ দিবেন কি দিয়া? আদর্শ ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান ছাপ নাই, কোরআন দিল চুমা নাই, কপাল খুলা দিলেন নবীর উম্মত বানায়া, তারপরেও নবীর আদর্শ নাই। তা আপনি সুখে থাকেন কি করে? আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে? আপনি রশি দিয়া ঘরে ঝুলবেন না তো কে ঝুলবে? আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে? আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে? আপনার দেশে ডাল খাবে না তো খাবে কি? আপনি আমাকে বুঝান। পেরেশান দেখি তো আত্মহত্যা করে, ঠিক না? পেরেশান দেখি তো বাবার মুরিদ হয়, ঠিক না? বাবার মুরিদ বুঝেন? ইয়া বাহা ইয়া বাহা। নাইলে আপনার সমাজের যুবকরা ডাল খাবে কেন? নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো ইয়া বাহার দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না। নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না। আপনি একটা দেখান, আজ পর্যন্ত কোন রাইটিং, কোন রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোন ভাষায় যে কোন কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না। কোন রাইটারের কলম থেকে বেরিয়েছে কিনা? হ্যাঁ, ওরা বলবে অশিক্ষিত ছিল মানি, ক্ষুধার্ত ছিল মানি, কাপড় ছিল না মানি, জুতা ছিল না মানি, ঘর ছিল না মানি, দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি, কিন্তু অসুখী ছিল কেউ লিখতে পারবে না। অশিক্ষিত, হ্যাঁ, এই ধারণায় যে আমাদের জেনারেল শিক্ষা ডাইকা ম্যাগের থেকে বৃষ্টি নামাইতে পারত, পুরান চাক্কিকে ঘুরায়া আটা বাহির করতে পারত, যেখানে পানি উঠান না ওইখান থেকে পানি উঠাইতে পারত, ইশারা দিয়া ম্যাগ সূর্যকে থামাইতে পারত, সমুদ্রের উপরে ঘোড়া চালাইতে পারত, সিংহকে ডাইকা কানে ধরে থাপ্পড় মারতে পারত, সিংহকে ডাইকা উম্মে হারাম বলতো, আমাকে লোকালয়ে পৌঁছায় দে, কয় পিঠে ওঠেন উম্মে। আমি চোখে দেখা আসছি এগুলা, যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা। ওই জায়গা আমি দেখা আসছি, না দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করতো না। উম্মে হারাম সিংহের পিঠে চড়া লোকালয়ে যেতেছে, ওই জায়গা আমি দেখে আসছি। যেই জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকালয়ে গেছেন, টিউনেশিয়ার ওই জঙ্গল আমি দেখে আসছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন? ওনারা জানতেন 3 দিনের জীবন, এটাকে সাজাইলি কি লাভ। এই জন্য তো আমি বলি, আমি চিনি সিলেটে এক বাড়ি 450 কোটি টাকা দিয়ে বানাইছে, চিনি আমি। হয়তো 4 তারিখই যাওয়া হবে আমার। চিনি বিক্রমপুরে সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না। কেন? সত্য তো এটাই, বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না, কামাবা তোমাকে বেশি খাইতে দিব না, জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না, এটাই সত্য। এই জন্য সাহাবায়ে কেরাম এখানে নেন নাই। নাইলে আপনি প্রযুক্তি দিয়ে বলেন, সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারতো, নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো? যান বাহরাইন দেখা আসেন, দাম্মামের এই পাশে বাহরাইনে
এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনারা সমুদ্র পার হয়েছেন ঘোড়া দৌড়ায়া। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। উকবা বিন নাফে যেখানে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার গেছি, আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলতেছে ওই পারে কোনো মানুষ আছে বল, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওইখানেও 2টা মিনার বানানো আছে এখনো, জান আমি 2 বার দেখে আসছি। আর আমি ম্যাপ ফালায় দেখছি নাক বরাবর নিউ ইয়র্ক, ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো 8 ঘন্টা। 8 ঘন্টা টানা আটলান্টিকের উপরে চলে, আর উনি কয় আমি ঘোড়ার উপর দিয়ে পার হবো। টিউনিসিয়া ওনার কবর, আমি কবর দিকে বলছি উকবা তোমাকে সালাম। শুধু সালাম দিলে হবে না, একটা স্যালুটও দিতে হবে তোমাকে। তুমি কি শিখায় গেল আমাদের? আপনি তো দুনিয়া ঘুরেন নাই, দেখেন নাই। আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদি বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ কোথায়? আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে?